মিনাখায় সেখানে ভোট পরবর্তী অশান্তি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা বিজেপির। এই অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলছে এবং অভিযোগ বিজেপির বিরুদ্ধেই তোলা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই ব্যক্তি হারোয়া থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপম। অনুপম, ঘটনার সূত্রপাত কি নিয়ে, খুনের চেষ্টার কারণ কি? হ্যাঁ দেখো, এই যে বসিরহাট লোকসভা কেন্দ্রের মিনাখা, সেখানকার মুকুন্দপুর গ্রামে সেখানকার তৃণমূলের সক্রিয় কর্মী বাপ্পা মণ্ডল সে গতকাল রাতে বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে গল্প করছিল। সেই সময় কিছু দুষ্কৃতী এসে তার উপরে হামলা চালায়, তাকে দোকান থেকে বের করে এনে এলোপাথারি মারে, তার বাসায় বাঁশ দিয়ে তার মাথায় এলোপাথারি মারে। এরপর এলাকার মানুষের চিৎকারে এবং তার চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। এই বাপ্পা মণ্ডলের যেটা দাবি যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের সহযোগিতায় এই বাপ্পা মণ্ডলের উপরে আক্রমণ চালিয়েছে। তার কারণ এলাকায় যেহেতু বিজেপি কোনো রকমের সংগঠন মজবুত করতে পারছে না, সেখানে তৃণমূলের একচ্ছত্র অধিপতি, সেখানে তৃণমূল ভালো ভোট করেছে, সেই রাগেই বাপ্পার উপরে এই আক্রমণ, বাপ্পাকে খুন করার চেষ্টা করেছে। এই ব্যাপারে যদিও বিজেপি এই পুরো ঘটনাটা অস্বীকার করেছে, তারা বলেছে যে তৃণমূলের গোষ্ঠীতন্ত্র, এটা একটা পারিবারিক গন্ডগোলের জেরে এই গন্ডগোল, এবং হারোয়া থানায় অভিযোগ দায়ের করেছে কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে বাপ্পা মণ্ডল। বেশ, ধন্যবাদ অনুপম। আহত আক্রান্ত ওই ব্যক্তি ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে হারোয়া থানায়। তার বক্তব্য শুনবো। পাল্টাই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছে বিজেপি। বিজেপির কি প্রতিক্রিয়া শুনুন আপনারা। আমাকে মেরেছে জয়দেব সর্দার আর অচিন্ত সর্দার। কালকে আমাদের ইলেকশন ডিউটি ছিল, আজকে ছুটি। আমরা বন্ধুবান্ধব নিয়ে সব বসে গল্প করছি, হঠাৎ আচমকায় আসে, সে মারধর শুরু করে। আমি ছিলাম ফার্স্ট, ওরা একটা বাঁশ দিয়ে আমাকে মারে, মাথায় আঘাত হয়। তারপর আমার বন্ধুবান্ধব থাকায় আমার বন্ধুবান্ধবকেও করে। তারপর আমার বন্ধুবান্ধব যখন ওদেরকে ধরতে যায়, ওরা থানা দোকান থেকে বেরিয়ে যায়। থানা অভিযোগ করছেন? হ্যাঁ, আমি থানা অবশ্যই অভিযোগ করবো, দুজনের নামে করবো, কারণ তারা বিজেপি প্রার্থী, একদম আমার কাছে প্রমাণ আছে। আমি সামান্য গাড়ি চালিয়ে খাই, টিএমসির প্রচার করি, ওরা সেই রাগে আমাকে মেরেছে। ওটা ওদের পারিবারিক ঝামেলা। আমি খোঁজ নিয়ে দেখলাম যারা ওদের মারধর করেছে তারা আমাদের বিজেপির কোনো নেতা বা কোনো কর্মী নয়। হয়তো বিজেপির সাপোর্ট করতে পারে, কিন্তু ওরা আর কোনো রকম কিছু খুঁজে পাচ্ছে না, তার জন্য আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির নামে বদনাম করছে। মিনাখার পাশাপাশি সন্দেশখালীর দিকে নজর রাখবো, কারণ সেখানে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি কর্মী এবং তার স্ত্রীকেও মারধরের অভিযোগ সন্দেশখালীতে। ইতিমধ্যেই আপনাদের জানাবো, সন্দেশখালী থানায় অভিযোগ আক্রান্ত বিজেপি কর্মী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, কি অভিযোগ করছেন বিজেপি কর্মী এবং তার পরিবার? দেখো, ভোট পরবর্তী হিংসা কিন্তু অব্যাহত সন্দেশখালী এলাকা জুড়ে। অর্থাৎ সঞ্জয় মণ্ডল, পিয়ালি মণ্ডল সহ বিজেপি কর্মী সমর্থকদের দাবি, একেবারে গভীর রাতে বিজেপির তৃণমূলের কর্মী সমর্থক বা তৃণমূলের গুন্ডা বাহিনী বাইক নিয়ে বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে। এবং নিতাই মোড়, অর্থাৎ সন্দেশখালী খুলনা গ্রাম পঞ্চায়েত নিতাই মোড় এলাকায় সেখানে প্রায় 30 থেকে 40টি বাইক বাহিনী নিয়ে সেখানে বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে হামলা মারধর করা হয়, এমনটা অভিযোগ। কিন্তু সমস্ত ঘটনার অভিযোগ অস্বীকার করে শাসক দলের পক্ষ থেকে বলা হয় যে তেমন কোনো ঘটনায় নয়, সবটাই পারিবারিক, নিজেদের মধ্যে গোষ্ঠী আন্দোলনের মধ্যে এই গন্ডগোল, ফলে সবটাই শাসক দলকে দোষারোপ করার জন্য চেষ্টা করছে বিজেপি। তার কারণ সবাই জানে, এলাকার মানুষ জানে যে এখানে তৃণমূল কংগ্রেসের হাজী নুরুল ইসলাম প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি বিপুল ভোটে জিতবেন। তার জন্যই তারা নিজেদের মধ্যে গন্ডগোল পাকিয়ে শাসক দলকে দোষারোপ করছে। ইতিমধ্যেই এই সঞ্জয় মণ্ডল এবং পিয়ালি মণ্ডল সহ একাধিক ব্যক্তি তারা কিন্তু সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। যেভাবে হামলা মারধর করা হয়েছে তারা আত্মহত্যা করেছেন, পুলিশ কাছে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছে। বেশ, ধন্যবাদ। বড় বড় বাঁশ, লাঠি, কোদালের আছাড়, ওর ভিতরেও বোধহয় যন্ত্রপাতি ছিল, বস্তা নিয়ে আগিয়ে দিচ্ছে। ওই কৌশিক মণ্ডলের স্ত্রী শিল্পা মণ্ডল আগিয়ে দিচ্ছে, বিল্টু বর্মন, দীপ ঘরামি, আরো রাজা সান্যাল আমাকে মেরেছে, প্রচুর মার মেরেছে। গৌতম সন্ধ্যাল সিভিক পুলিশে স্বয়ং সেখানে রয়েছে। তাকে বললাম, সে কোনো গুরুত্ব দিল না, তাই বলছে আমাকে মারে, মার। তৃণমূলের কিছু দুষ্কৃতকারী আমাকে গলার ধরে উঁচু তোলে, রাজা সান্যাল আমাকে ধরি ধরে উঁচু করে কোদালে আসার বাড়িতে হয়। তার পাশে আরো অনেকে ছিল, দীপ ঘরামি, শুভ বর্মন, এরাই ছিল। বলছে যে তুই বিজেপি করিস।
এই ঘটনাটা মিথ্যে। বসিরহাট লোকসভা হাজী নুরুল বহু ভোটে জিতছে এবং রেখাপাত্র হারছে। এরা ভয় পেয়ে তৃণমূলের কিছু কর্মীদের বাড়ি ভাঙচুর চালিয়েছে, অত্যাচার করে এবং কিছু কর্মীকে থ্রেট করে। এই ভয়ে এরা তৃণমূল কর্মীদেরকে নামে অভিযোগ আনছে। এটা সম্পূর্ণ চক্রান্ত। সন্দেশখালীতে ভোট মিটেছে, কিন্তু ভোট মিটলেও এখনো রেজাল্ট বেরোনো বাকি। তাই সন্দেশখালীতে আরো সতর্ক প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, কোনো রকম জমায়েত যাতে না করা হয়, এবং 144 দ্বারা জারি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে। নেজার থানার অন্তর্গত রাজবাড়ি, ভয়ারমারি, সয়বড়িয়া, মঠবাড়ি এইসব এলাকায় সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আজ ইংরাজি 2/6/2024 তারিখ সকাল 6টা থেকে আগামী 4/6/2024 তারিখ সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি আছে। তাই আপনারা অযথা এলাকায় 4 জনের বেশি জমায়েত করবেন না। শেষ দফা ভোটের দিন সন্দেশখালী গরম, ধুন্ধুমার হামলা, বিক্ষোভ, ভাঙচুর থেকে পুলিশের লাঠিচার্জ। দিনে অশান্তি, ভোটের পরেও অশান্তি। বেড় মজুরে আক্রান্ত হয় পুলিশ, মাথা ফাটে এসআই এর। শনিবার বেড় মজুরের ভোলাপাড়া একটি বুথের পাশে যুযুধান তৃণমূল বনাম আইএসএফ বিজেপি। জমায়েত হটাতে গেলে আক্রান্ত হয় পুলিশে। অভিযোগ, আইএসএফ বিজেপি কর্মী সমর্থকদের মারে আহত হন সন্দেশখালী থানার এসআই। দিনভর দফায় দফায় খণ্ডযুদ্ধ, রাতভর চলে ধরপাকড়। শনিবারের অশান্তির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। ভোটের সময় অশান্তি, ভোট শেষের পরেও আক্রান্ত পুলিশ। এখনো বাকি ভোট গণনা। সন্দেশখালীতে তাই আরো সতর্ক প্রশাসন। সন্দেশখালীর একাধিক জায়গায় জারি করা হলো 144 ধারা। 4 জুন সকাল 6টা পর্যন্ত কড়াকড়ি। এদিন সকাল থেকে মাইকিং করে জমায়েতে মানা প্রশাসনের। নেজার থানার অন্তর্গত রাজবাড়ি, ভয়ারমারি, সয়বড়িয়া, মঠবাড়ি এইসব এলাকায় সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আজ ইংরাজি 2/6/2024 তারিখ সকাল 6টা থেকে আগামী 4/6/2024 তারিখ সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি আছে। তাই আপনারা অযথা এলাকায় 4 জনের বেশি জমায়েত করবেন না। বেড় মজুরের কাঠপোল এলাকা সহ সন্দেশখালীর নানা জায়গায় মোতায়েন রয়েছে বাহিনী ও পুলিশ। নজরদারির মধ্যেই এদিন স্বাভাবিক ছিল সন্দেশখালীর দোকান বাজার। আমরা চাই এখানে যাতে আমরা শান্তিতে সবাই বসবাস করতে পারি। আমরা এখানকার সেই শান্তি চাই। নিউজ 18 বাংলা। এদিকে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান জামিনের আবেদন করলেন বসিরহাট আদালতে। ইডির ওপর হামলার মামলায় জামিনের আবেদন শেখ শাহজাহানের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনুপম। কি খবর রয়েছে অনুপম? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে ইডির ওপরে 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যে হামলা হয়, সেই হামলার অভিযোগ নেজার থানায় সেই হামলার অভিযোগ হয়। সেই হামলার যে কেস নাম্বার 8, সেই 8 নম্বর কেসে শেখ শাহজাহানের জামিনের আবেদন করলো শেখ শাহজাহানের আইনজীবী রাজা ভৌমিক। আবেদন জমা দিয়েছে বসিরহাট আদালতে। আর ঘন্টা 2-এর অপেক্ষা, তারপরেই কিন্তু আদালত কি রায় দেয় সেটা কিন্তু জানা যাবে। যদিও সিবিআই এর তরফ থেকে আইনজীবী তারাও বসিরহাট মহকুমা আদালতে এসেছে। আর কিছুক্ষণ পরেই জবাব শুনানি শুরু হবে, সওয়াল জবাব শুরু হবে। তারপরেই আদালত রায় দেবে। কি রায় দেয় তার দিকে কিন্তু আমাদের নজর থাকবে। একদমই তাই, সময়ের অপেক্ষা করতেই হচ্ছে। ধন্যবাদ অনুপম।